আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনি সকালে ভালো আছেন। তো আমার এখানে যে শেডটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু সেই 1000 হাঁসের সেই শেড এটা। তো এই শেডে আমি এখন দেখতে পাচ্ছেন এখন সব আমার সোনালী মুরগি রয়েছে। তো গরমের সময় আসলে ব্রয়লার চাষ করাটা রিস্ক, যার কারণে আমি সোনালী মুরগি এই ঘরে এনেছি। তো ঘরটা দেখে আপনারা চিনতে পারেন কিনা, এই ঘরের আমার অনেক ভিডিও দিয়ে আছে হাঁসের। তো এখান থেকে হাঁস নিয়ে যাওয়ার কারণ হচ্ছে, আমার এই মাঠে আপনার কিছু পানির সময় পানি হলে কিছু খাবার তৈরি হয়। হাঁসকে কিন্তু সেই খাবার খাওয়ানোর জন্য আমি মাঠে কিছুদিন দিয়েছিলাম। তো হাঁস সমস্যা কি, আপনার মাঠ থেকে আমার এই যে শেডটা আছে, মাছাযুক্ত শেডটা, 1000 শেডটা, সেই শেডে উঠতে মাঠ থেকে উঠে আসতে একটু কষ্ট হয়। আর ওর পাশে যে আমার 1300 শেডটা আছে, ওটা কিন্তু আপনার সহজে আপনার উঠে যায় হাঁসগুলো, যার কারণে কিন্তু আমি হাঁসগুলো সব এখানে নিয়ে গেছি। তো এখানে এখন আমার সোনালী মুরগি আছে, যে বয়স আজকে প্রায় আপনার 35 দিন। তো এভারেজ ওজন এদের এখন প্রায় 700 ওভার আছে, 700 গ্রামের আশপাশে এভারেজ ওজন আছে আজকে, প্রায় 35 দিন। তো ওজন মাসাল্লাহ, বয়স এবং খাবার হিসেবে, দিন হিসেবে সব কিছু মিলে ভালো আছে। তো এখানে কিন্তু আমার 2টা পার্ট করা। তো এখানে প্রায় আপনার 2000 সোনালী মুরগি দিয়ে আছে, এই পাশে 1000 এবং আপনার এই পাশে আর 1000। তো এটা আসলে আমার পার্ট পার্ট করানো, আমি খুলিয়ে দেখাচ্ছি। তো ওভারঅলি এদের কিন্তু আজকে প্রায় বয়স 35 দিন। আমি বিগত 3 দিন আগে কিন্তু এদের কৃমির ডোজটা করেছিলাম। তো সোনালী মুরগিরে কিন্তু আপনার কৃমির ডোজ আবশ্যক করা লাগে, তাহলে কিন্তু ওজনটা আপনার সঠিক সময় সঠিকভাবে আপনি ভালোভাবে পাবেন না, যদি বেশি মুরগি থাকে। তো এখানে কিন্তু আপনার নিফেল সিস্টেম করা আছে মুরগির জন্য। তো পাশাপাশি কিন্তু যখন আপনার দিনের বেলা আপনার রোদ ও অতিরিক্ত গরম আসে, সেটা তখন কিন্তু আমি এদের বালতি টবে করে পানি এবং পানিটা দিই। তো এরা পানিটা আপনার ঠান্ডা পানিটা ভালোভাবে পাই। আর পাইপে নিফিল পানি কিন্তু একটু গরম হয়ে যায়, যার কারণে কিন্তু আমি একটু টবে পানি দিই। আর এদের কিছুদিন আগে কিন্তু আমি ব্রয়লার গরুর যে খাবারটা সেটা খাওয়াচ্ছিলাম। তো সেটা খাওয়ানোর ফলে আমি এদের কিন্তু আপনার আমসা কন্ট্রোল করতে পারছিলাম না। তারপরে কিন্তু আমি ব্রয়লার গোড়ার খাবারটা বাদ দিয়ে আপনার সোনালী গোড়ার খাবারটা আপনার খাবার চেঞ্জ করার সাথে কিন্তু আপনার যে আমি সোনালী গোড়ারটা খাবার মুরগির শেডে দিয়েছি। তো একদিনের মধ্যে কিন্তু আমার শেডে আমসা পুরো কন্ট্রোল হয়ে গেছে। তো এর আগে কিন্তু ব্রয়লার গোড়ার খাবারটা যখন দিচ্ছিলাম, তখন যখন আমসা ছিল, তখন আমি অনেক ওষুধ ইউজ করেছি, আপনার সিফ্লোফ্লক্সাসিন, আপনার অ্যাম্প্রোলিয়াম, তারপরে আপনার রানাজুবিল, আপনার টলটাজুবিল যেটা, সেটা অনেক ওষুধ ইউজ করেছি। তো আমার আসলে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। তো আমি একটু মাথা খাটিয়ে খাবারটা চেঞ্জ করার সাথে কিন্তু পরের দিনে আপনার খাবার আমার আমসা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এই মুরগিগুলোর বয়স কিন্তু আপনার প্রায় আপনার 35 দিন। এদের অ্যাভারেজ ওজন এখন প্রায় আপনার 700 গ্রাম আশপাশে আছে। কিছুদিন আগে কিন্তু 2-3 দিন আগে কৃমি ডোজ করার একদিন আগে কিন্তু এদের ঠোঁটটা আমি একটু সেকা দিয়েছিলাম ঠোঁটে, তাহলে প্রচুর প্রচুর পরিমাণ এরা ঠোকাঠুকি করছিল। এখন আমি ঠোঁটটা সেকা দেখার এখন তো আবার এদের যে পিছনে লেজটা বা আপনার এদের যে পশমটা, এটা আবার দ্রুত উঠে যাচ্ছে। তো আজকে এদের কিন্তু আমি কৃমি ডোজ দিয়েছি দুদিন আগে। এখন কিন্তু আপনার লিভার টনিকের পাশাপাশি একবেলা লিভার টনিক, একবেলা এনজাইম, এছাড়া আমি ওজনটা দ্রুত পাই। তো আর মূলত কথা হচ্ছে যে আমার নিজের হ্যাচিং করা বাচ্চাগুলি বা নিজের প্যারেন্টসের তৈরি করা আমার বাচ্চা, এগুলো এই বাচ্চাগুলো যদি আমি বাইরে থেকে কিনতাম, সে সময় কিন্তু আমরা আপনার 35 টাকা করে, আপনার ওই যে সময় বাজার ছিল 35 টাকার বাজারে বাচ্চার পিস ছিল। এখন অবশ্য বাচ্চার দাম কম, 4-5 টাকা পিস, 5-6 টাকা পিস বিক্রি হচ্ছে সোনালী হাইব্রিড।
আর ক্লাসিকটা আর একটু দাম কম, 4 টাকা 5 টাকা ওজনে বিক্রি হচ্ছে। তো এটা কিন্তু আমার নিজের হ্যাঁসের বাচ্চা বা নিজের প্যারেন্টস, নিজের তৈরি প্যারেন্টস ছিল, আপনাদের যে ভিডিও দিয়েছিলাম মাঝখানে, সেই প্যারেন্টসের বাচ্চা। তো এদের আমি আর 10 দিনের মধ্যে কিন্তু ওদের বাজারজাত করবো। 900 গ্রামের আশপাশে ওজন আসলে কিন্তু এদের আমি বাজারজাত করে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।